আমরা মৎস্য অধিদপ্তর মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আমরা কিন্তু মাছ উৎপাদনে সামগ্রিকভাবে তৃতীয়, এবং আমরা যে মাছ চাষে আমরা চীনকে টপকিয়ে তৃতীয় স্থানে চলে এসেছি। এবং আমাদের যদি চিন্তা করি যে প্রায় অর্থনীতির যে রপ্তানির প্রায় 3% রপ্তানির এই মৎস্য সম্পদ থেকে আসে, এবং এই মৎস্য সম্পদের সাথে প্রায় মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোক জড়িত। তো সেই হিসেবে আমাদের এই মৎস্য সম্পদের যে গুরুত্বটা যদি বিচার করা হয়, আমরা প্রথম থেকে সেই আদিমকাল থেকে আমরা জেনে আসছি আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালি থাকার জন্য, এবং মাছ আমাদের সব মানে খাবার থেকে প্রিয় খাবার ধরুন, আমরা দেখেন একটা দিনও মাছ ছাড়া চলতে পারি না। তো এর জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে একটা জনসভা বলেছিল যে মাছ হবে আমাদের দ্বিতীয় অর্থকারী ফসল। সেই দাবিটায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সময় উপযোগী অনেক প্রকল্প নিয়েছেন, এবং যে দরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান তৈরি করা, খাবার ব্যবস্থা করা, এটা এই উদ্যোগগুলো নিয়েছেন। এবং আমাদের যে মৎস্য অধিদপ্তর এই মৎস্য সম্পদের গুরুত্ব অনুধাবন করে আমাদের বছরে 7টা দিন মৎস্য সপ্তাহ পালিত হয়। তো এবারের এই মৎস্য সপ্তাহ প্রত্যেক বছর নেই, এবারও আমরা আগামী 30 জুলাই থেকে 5 আগস্ট 2024 এই 7 দিন সপ্তাহব্যাপী সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। গর্ব মোদের মাছের মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আগামী 30 জুলাই এবং 5 আগস্ট 2024 এই 7 দিন ব্যাপী জাতীয় মৎস্য পালিত হবে। এই উপলক্ষে সারা দেশের ন্যায় আমাদের কাশিনী উপজেলাতেও 7 দিন ব্যাপী কর্মযোগ রয়েছে। যেমন যে প্রথম দিন আমরা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকের সাথে সম্মেলন এবং প্রচার প্রচারণা করব। অলরেডি আমরা প্রচার প্রচারণা করছি। দ্বিতীয় দিন আছে আমাদের ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই কাশিনী উপজেলায় বর্ণাঢ্য একটা র্যালি এবং উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তার হোসেন, এবং সভাপতিত্ব করবেন আমাদের ইউনো মহোদয় স্যার জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান। এছাড়া আমরা এই দিনে স্থানীয় পর্যায়ে সকল মৎস্য চাষীদের আমরা পুরস্কার প্রদান করব, এবং যে উদ্বোধন অনুষ্ঠানটা হবে আমরা মাছ ছাড়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী মাছ ছাড়বেন ওনার গণভবনে। সারা দেশে আমরা এখানে কিছু মাছের উদ্বোধন করব, এবং মৎস্য সেক্টরের প্রামাণ্য অগ্রগতি সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। আমরা তৃতীয় দিন যে সকল যে অংশীদার যারা আছে এই উপজেলায় আমরা মত বিনিময় সভা করব। 14 দিন শুক্রবার উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ের পানি, ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান আমরা করব, এবং যে একটা নিরাপদ প্রাণী আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের যে টেকসই উন্নয়ন আছে এটা নিয়ে তরুণদের কি ভাবনা সেটা বিষয়ে আমরা একটা কর্মশালা বা মত বিনিময় করব। পঞ্চম দিন শনিবার আমরা এদিনও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয় এবং রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং যে প্রয়োজন পরামর্শ প্রদান করব। যদি আমাদের স্কুল খোলা থাকে, আমাদের একটা ছিল যে বিষয়ে আমরা কুইজ প্রতিযোগিতা আমাদের আছে, প্রস্তাবনা আছে, আমরা ডিসিপ্লিনারি স্কুলে এটা করব। এবং ষষ্ঠ দিন আমরা সুবলভোগীদের প্রশিক্ষণ প্রদান করব 6ষ্ঠ দিনে, এবং সপ্তম দিনে আমরা এই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপন অনুষ্ঠানটা করব, আমাদের করব। এরকম কেন্দ্রীয় টোটাল যে প্রোগ্রামটা আছে, টোটাল আমাদের মোটামুটি এই 7 দিন ব্যাপী কর্মযোগের যে আমাদের কেন্দ্রীয়ভাবে এই এটা দেওয়া হয়েছে, কর্মসূচি দেওয়া আছে, আমরা যথাযথভাবে এই কর্মসূচি পালন করব, এবং এই কর্মসূচি পালনের সময় আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনারা মৎস্য অধিদপ্তরের অন্যতম অংশীদার হিসেবে আমাদের এই মৎস্য সপ্তাহে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।